নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে যে রেসিপিটা করছি সেটা আমি আমার কিচেনে করিনি। এটা আমার হাজব্যান্ডের যে ব্যবসা আছে কিচেন হোম সার্ভিসের, সেখানে আমি কালকে রান্নাটা করেছিলাম। আর ওইখানে আমার কোনো ভিডিও করার সেরকম ব্যবস্থা ছিল না, তো আমি এক হাতে ফোন ধরে আমি পুরো ভিডিওটা কভার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি আলুগুলোকে দেখুন একটু মোটা মোটা করে অর্ধেকটা করে কেটে আবার মাঝখান দিয়ে কেটে নিয়েছি, অনেক কটা করে, বুঝতেই পারছেন একটু গোল গোল করে কাটা হয়েছে। ওইটা আমি তেল গরম করে ওর মধ্যে ছেড়ে দিয়েছি এরপর ভাজার জন্য। তারপর একটা কড়াইয়ে আমি শুকনো কড়াতেই একটু বাদাম ভেজে তুলে রাখলাম, আর একটু ধনে জিরে আর একটু গোলমরিচও আমি ড্রাই রোস্ট করে রাখলাম। দেখুন এদিকে এটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটু নুন দিয়েই ভেজেছি। তারপর ভাজা হয়ে যাওয়ার পর, তবে সেদ্ধ হয়নি, ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা জায়গায় তুলে রেখেছি। আর আমি একটু চৌকো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর সঙ্গে ক্যাপসিকাম, সেটাও খুব সামান্য যে তেলটা ছিল ওর মধ্যেই হালকা করে একটু নেড়ে নিলাম। এদিকে বাদামটা আমি খোসাটা ছাড়িয়ে আমি বেটে নিয়েছি। বাটাটা কিন্তু খুব মিহি হবে না, একটু দানা থাকবে। এদিকে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিলাম, তারপর একটু জিরে ফোড়ন দিয়ে আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে, তো আমি এখানে দুটো মতো টমেটো দিয়েছিলাম। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমি একটু হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আসলে কালকের মেনুতে ছিল আলুর দম আর ছোলার ডাল, তো আমি মনে হলো যে সবাই তো সবসময় আলুর দম সবসময় খাচ্ছে, তো আলুটাকেই একটু অন্যরকমভাবে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে করে দেখি। এদিকে আমার ওই মশলাগুলো ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, আর সঙ্গে একটু আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে আমি ঢেকে দিলাম। এদিকে একটি কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে, আর আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একদম ছোট ছোট করে, সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেখুন আমি পেঁয়াজটা তুলে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এই অবস্থায় আমি আবার পেঁয়াজটাও দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ তো দিতেই হবে। আর আমার এখানে এক হাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল ক্যামেরা ধরতে, তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো, মানে ফোনটা। এদিকে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম, সঙ্গে ওই মশলাটাও একটু দানা অবস্থায় আমি দিয়ে দিলাম। ওটা কিন্তু একদম গুঁড়োলে ভালো লাগবে না। এরপর আমি বাদাম বাটাটাও দিয়ে দিলাম, বাটা নয়, ওইটাও একটু একটু থাকবে দানা। সব দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। ব্যাস আমার রান্নাটা রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অপূর্ব লাগে। যদি মনে করেন এটাতে একটু ধনেপাতা দেবেন তো দিতেই পারেন। আজকের মতো এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।